মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হচ্ছে যে এনপিকে নিয়ে এর আগে আমি অল্প একটু আলোচনা করছিলাম, যার ফলে অনেকজনই আমার কাছে কমেন্ট করেছেন যে এনপিকে কিভাবে ব্যবহার করতে হয়, কোন সময় ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলি আজকে নিয়ে আমি কথা বলবো। আজকের ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে এই এনপিকে বা সার প্রয়োগের বিষয় নিয়ে আপনি কখনোই কোনো চিন্তা করতে হবে না, আপনি কারো কাছে কোনো পরামর্শ নিতে হবে না। আপনি আপনার বাগানে, আপনার সবজির বাগানে, আপনার ফলের বাগানে আপনি কখন কোন সারের প্রয়োজন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং সেভাবেই প্রয়োগ করতে পারবেন। তাহলে ধৈর্য সহকারে আজকে ভিডিওটা দেখতে থাকেন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা আপনার বাগানের জন্য এবং সবজি বাগানের জন্য সর্বদাই কাজে আসবে। আমরা যারা বাগানে যারা আছি বা কৃষিকাজ যারা করি বা নতুন নতুন বাগান করতেছি, এদের মধ্যে এই রাসায়নিক সার প্রয়োগ নিয়ে অনেকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে তারা পড়ে এবং পড়তে হয় আমাদের। আমরা অনেক সময় ভাবি যে রাসায়নিক সার হয়তো বা বেশি প্রয়োগ করলে আমার গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে, এবং কোন সময় কোন সারটা ব্যবহার করতে হবে এটাও আমাদের জানা থাকে না, যার জন্য অনেক সময় অন্যজনের কাছ থেকে পরামর্শ নিতে হয়। তো এই পরামর্শ নিতে যায় সবসময় যে আপনি সঠিক পরামর্শ পাবেন তাও না, ভুল পরামর্শ আসতে পারে, এতে করে আপনি বাগানের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের একটা একটা করে বুঝিয়ে দেব যে কোন সময় কোন ধরনের সারটা প্রয়োজন, এনপিকে কোনটা কোন ধরনের কোন সময় দিবেন বা কোন গাছের জন্য কখন প্রয়োজন সেটা বুঝতেও পারবেন। তো এনপিকেটা কি এটাকে আমরা জেনে নিই। এনপিকে হইতেছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ। আজকে কিন্তু আমি কথা বলতেছি এই তিনটা সার নিয়ে, যেটা পানিতে দ্রবণীয় মানে ওয়াটার সলিউবল যে সার, সেটা যেটা স্প্রের মাধ্যমে গাছে দেওয়া যায়। তো এনপিকে এর ফর্ম তিন ধরনের হয়। একটা হইতেছে ব্যালেন্স এনপিকে, যেটাকে বলে 19-19, কোন সব বলে 20-20, 18-18, 15-15, এরকমও আছে। আবার আরেকটা আছে 0-52-34, আবার আরেকটা আছে 0-0-50। এখন যদি আপনার গাছের প্রয়োজন পড়ে যে 0-52-34, সে সময় আপনি যদি আপনি এনপিকে 19-19 দেন, তাহলে কিন্তু আপনার গাছের যে আশায় আপনি দিতেছেন সেই গাছ কিন্তু সেই কাজটা হবে না। আবার যখন প্রয়োজন পড়তেছে আপনার 0-0-50, তখন আপনি দিতেছেন 19-19-19 অথবা 20-20 এনপিকে, তাহলে আপনার গাছের ক্ষতি হবে। এই তিনটে সারের মধ্যে আমরা আগে জেনে নিই যে কোন সারের কি কাজ। যদি আমরা সবাই জানি যা কি কাজ করে, এরপরও হালকা একটু আমি আপনাদেরকে জানিয়ে দিই যে নাইট্রোজেনের কাজ হইতেছে গাছের পাতা বৃদ্ধি করা, গাছের সবুজ করা, ঝোপালো করা, ভুসি করা এবং গাছটাকে দ্রুত বৃদ্ধি করা, এটা হইতেছে নাইট্রোজেনের কাজ, যেটা এন মানে নাইট্রোজেন। আর ফসফরাসের কাজ হইতেছে গাছের শিকড় গুলিকে বৃদ্ধি করা এবং গাছের কাণ্ডকে শক্ত করা, এটা হচ্ছে ফসফরাসের কাজ। আর পটাশের কাজ হইতেছে গাছকে রোগ প্রতিরোধী করে গড়ে তোলা এবং ফুল ফল আনার জন্য গাছে ইতিবাচক প্রভাব ফেলানো, এবং এই গাছে যেন ফুল ফল ঝরে না যায়, ফুল যেন সঠিকভাবে থাকে, ফুল যেন ছোট না হয়, ফুল আকার যেন বড় হয় এবং ফলগুলো আকার যেন সুন্দর হয় এবং ফলের যে মিষ্টতা, ফলের যে কালার, এগুলো যেন ধরে রাখতে পারে, এই কাজটা হইতেছে পটাশের। তাহলে আমরা জানলাম কি যে নাইট্রোজেন কাজ করতেছে গাছকে বৃদ্ধি করার জন্য, আর ফসফরাস কাজ করতেছে গাছের শিকড় এবং কাণ্ডকে শক্তিশালী করতে, আর পটাশের কাজ হইতেছে রোগ প্রতিরোধ করা এবং গাছে ফুল ফল আনা। এখন বর্ষা প্রায় শেষ দিকে, আমরা আমাদের অনেক চাষিরা আছে যারা আগাম সবজি চাষের জন্য চিন্তা ভাবনা করতেছেন বা সবজি চাষ করা শুরু করে দিয়েছেন। তো প্রথমে আমি সবজি চাষে এনপিকে কিভাবে ব্যবহার করবেন সেটার কথা বলবো, তারপরে যাচ্ছে আমাদের যারা বাগান যারা করছে, আমরা ফলের বাগান যারা করছি সেই বিষয়গুলি নিয়ে তারপরে আলোচনা করব। তো সবজি যারা এখন করতেছেন, যেমন লাউয়ের, সিমের বীজগুলি রোপণ করতেছেন, দেন যে প্রথমেই যখন আমরা চারা রোপণ করি তখন থেকে শুরু করে 15 থেকে 20 দিনের মধ্যে কোনো সারের প্রয়োজন পড়ে না। তারপরে আপনি দিতে পারেন এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20, যেটা ব্যালেন্স এনপিকে, যেখানে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, পটাশও আছে। এটা দিবেন কতদিন? ধরেন 35 থেকে 40 দিন। তারপর 35 থেকে 40 দিন শেষে যাওয়ার পরে আপনি আবার যখন 35 থেকে 40 দিন শেষ, তারপরে আপনি দিবেন 0-52-34, সেটা ব্যবহার করবেন। সেখানে কিন্তু নাইট্রোজেন নাই, শুধু সেখানে কি আছে? ফসফরাস আর পটাশ আছে। কেন দিবেন? সে সময় আপনি যদি দেন তাহলে এতদিন যে আপনি নাইট্রোজেন ব্যবহার করে আসছেন সেটাতে করে গাছ বৃদ্ধি হয়েছে, পাতা খুব সুন্দর হয়েছে। এখন যদি 0-52-34 যদি দেন
তাহলে গাছের শিকড়গুলো সব হবে, ছড়াবে, গাছে কাণ্ড শক্ত হবে এবং পটাশ থাকার জন্য গাছ রোগ প্রতিরোধী হয়ে গড়ে উঠবে। আপনার সবজি গাছগুলো সুস্থ থাকবে। দিবেন কতদিন? 1 মাস থেকে 40 দিন পর্যন্ত, তার মানে 30 থেকে 45 দিন পর্যন্ত কিংবা 40 দিন পর্যন্ত এই সার ব্যবহার করবেন 0-52-34। তারপর দিবেন 0-0-50, তার মানে সেখানে নাইট্রোজেন থাকবে না, ফসফরাস থাকবে না, শুধু থাকবে পটাশ। কেননা সেই সময় আপনার সবজি গাছে ফুল আসা শুরু করবে, ফল আসা শুরু করবে। এই ফুল ফল আপনি ধরে রাখার জন্য তখন শুধু খালি পটাশটাই স্প্রে করে দিবেন গাছে, যেটা পানিতে সলিউবল, তার মানে পানিতে যেটা দ্রবণীয়, সেই সার নিয়ে কিন্তু কথা বলতেছে। আপনারা আবার দোকান থেকে লাল পটাশ কিনে এনে পানিতে মিশিয়ে গাছে স্প্রে করলে কিন্তু গাছ সর্বনাশ হয়ে যাবো, সেটা করতে চান না। এটা দিবেন কতদিন? যতদিন পর্যন্ত আপনি সবজি বাগানে থাকবে, ফুল ফল থাকবে, ততদিনে আপনি পটাশ ব্যবহার করতে পারবেন। আমি আর একটু সহজ করে যদি বলি, ধরেন আপনি সবজি বাগানের 3টা বয়সে ভাগ করেন, একটা শৈশব, একটা কৈশোর, আর একটা হচ্ছে যৌবন। আপনি শৈশবকালে দিবেন এনপিকে, তার মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সম্মিলিতভাবে যে সারটা আছে সেটা দিবেন 1 মাস থেকে 40 দিন পর্যন্ত। তারপরে হচ্ছে তার কৈশোরকালে বাদ দিবেন, নাইট্রোজেন বাদ দিয়ে 0-52 দিবেন। আর শেষে যখন যৌবনকাল, যখন সে আপনাকে ফল দেবে, তখন শুধু খালি পটাশের দিয়ে যাবেন। এটা হচ্ছে সহজভাবে যদি আপনি বুঝতে চান, এইভাবে আপনি দিতে পারেন। তাহলে আমরা সবজি বাগানে যখন সবজি গাছ রোপণ করবো, তখন থেকে শুরু করে 15 থেকে 20 দিন কোনো ধরনের রাসায়নিক সার করবো না, স্প্রে করবো না। তারপরে থেকে আমরা 30 থেকে 40-45 দিন পর্যন্ত দিব আমরা এনপিকে, ব্যালেন্স এনপিকে 19-19 অথবা 20-20, এটা স্প্রে করে দেবো। এবং তারপরে নাইট্রোজেন বাদ দিয়ে শুধু ফসফরাস এবং পটাশ দেবো, যেখানে আছে 0-0-52-34, সেটা স্প্রে করবো। তারপরে যখন ফুল ফল আসবে, সেখানে শুধু পটাশটাই স্প্রে করে যাবো, যেটা 0+0-50। আর ফল বাগানিদের গাছের তো নাই, মানে শৈশব, কৈশোর, তারপর আছে যৌবন কাল নাই, কারণ এটা দীর্ঘমেয়াদী। এটা আপনি কি করবেন? ফল তখন আপনি গাছের কাছে যখন শেষ, তখন থেকে শুরু করে আপনি কম করে হলো 3টা মাস, একটা না 3টা মাস আপনি ব্যালেন্স এনপিকে ব্যবহার করতে পারেন, 19-19 অথবা 20-20। কেননা এই সময় গাছের পর্যাপ্ত পাতার দরকার, ডালপালা যেন ভালো থাকে, গাছের সবুজের দরকার। এই কারণে আমরা এগুলো স্প্রে করতে থাকবো। কতদিন করবো? 3 থেকে 4 মাস পর্যন্ত। তাহলে আমাদের যে 3 মাস আমরা ব্যবহার করি, আমাদের বাকি আরো থাকবে কয় মাস? আর বাকি থাকবে 7 মাস থেকে 8 মাস বাকি থাকবে পরবর্তীতে ফল আসার সময়। এই 3 মাস আমরা এটা ব্যবহার করব। কতদিন পর পর করবো ফল বাগানে? সেটা হইতেছে, পারলে মাসে 2বার করেন, আর না পারলে আবার মাসে 1বার করে হলো স্প্রে করেন। আপনি এভাবে করতে গেলে দেখবেন যে আপনি 3 মাসের মধ্যে 4 মাসে আপনি এমনিতেই হয়ে গেছে, পার হয়ে গেছে। তারপরে যে 3 মাস থাকবে, ওই 3 মাসে আপনি 0-52-34 ফল গাছে স্প্রে করেন, কারণ তখন আর নাইট্রোজেনের দরকার নেই, তখন শুধু হচ্ছে ফসফরাস আর হচ্ছে পটাশের প্রয়োজন। এই কারণে দুইটাই স্প্রে করবেন। তারপরের 3 মাসে যায় আপনি দিবেন 0-0-0-50, তখন শুধুমাত্র খালি পটাশের প্রয়োজন। একটা জিনিস মাথায় রাখেন, যখন আপনি পটাশের প্রয়োজন, যখন আপনার কাছে ফুল আসতেছে, ফল আসতেছে, তখন আপনি যদি নাইট্রোজেন গঠিত কোনো সার ব্যবহার করে ফেলান, তাহলে আপনার গাছ কিন্তু ফুল ফলের দিকে মনোযোগী না হয়ে সরাসরি আপনি গাছের বৃদ্ধির দিকে মনোযোগী হয়ে পড়বে। এতে করে ফল গাছে ফুল ফল আসা কমে যাবে অথবা ফুল ফল ঝরে যাবে। এই কারণে ফুল ফল আসার সময় আপনাকে অবশ্যই পটাশ শুধু ব্যবহার করতে হবে, অন্য কোনো সার আপনি স্প্রে করে ব্যবহার করতে পারবেন না। আমার এখানে দেখেন যে এটা হচ্ছে আমার এনপিকে 19-19, এই ফর্মে পাওয়া যায়, দোকান থেকে পাবেন আপনি 19-19। আর এটা হইতেছে 0-52-34, এখানে কিন্তু নাইট্রোজেন নাই, শুধু আছে ফসফরাস এবং পটাশ। আর এখানে আছে 0-0-50, এটা হচ্ছে টোটালটাই শুধু পটাশ। এখানে এটাকে কিন্তু দুইটা নামে বলা হয়, এসওপিও বলে, কারণ এখানে শুধু পটাশই না, এখানে সালফারও আছে, এই কারণে এসওপি বলা হয়, সালফার অফ পটাশ এটা বলা হয়। এখন আমরা জেনে নেই যে দিব কিভাবে, কি পরিমাণে দিবেন, সেটা হচ্ছে এখন বড় বিষয়। পরিমাণটা যদি হেরফের হয়, তাহলে গাছের ক্ষতি হতে পারে। সবসময় চেষ্টা করবেন যে রাসায়নিক সার নিয়ম মাফিক ব্যবহার করার জন্য এবং পরিমাণ মতো ব্যবহার করার জন্য। এরকম 4 চামচের হাফ চামচ, এই হাফ চামচ আপনি সার 1 লিটার পানিতে ব্যবহার করবেন। 1 চামচ না, কিন্তু হাফ চামচ। কোন চামচ? 4 চামচ, টেবিল চামচ না। এই হাফ চামচ সার আপনি 1 লিটার পানিতে এই অনুপাতে গাছে স্প্রে করবেন, এর চেয়ে বেশি না। আর
মাসে কতদিন, আমরা প্রতি মাসে চেষ্টা করব 2 বার দেওয়ার জন্য, অথবা 2 বার যদি না পারি 1 বার হলো আমরা স্প্রে করব। আর পটাশ যেটা আছে এসওপি বা সুপার সালফেট অফ পটাশ, এটা আমরা ফুল ফল আসার আগে আগে এটা স্প্রে করব। আপনারা বলতে পারেন যে অন্যান্য আরো কিছু আছে, যেমন বোরন আছে, জিঙ্ক আছে, এগুলো কেমন? হ্যাঁ, আপনারা সেগুলো চালাই যান। প্রতি মাসে আপনি যদি বোরন দিতে চান, সময় ফুল ফল করার জন্য আনার জন্য দিতে পারেন। তারপর আপনি যদি এই অনুখাদ্য দেন, দিতে পারেন, দেন, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। তবে এই সারটা ব্যবহার করার সময় আপনাদের এইটুকু সতর্ক থাকতে হবে যে কোন স্প্রে দেওয়ার আগে এবং পরে আপনি আজকে যদি এই এনপিকে 19 যদি স্প্রে করেন বা 2020 যদি স্প্রে করেন, তার 4 দিন আগে অথবা 5 দিন আগে, এবং এই সারটা স্প্রে করানোর 4 থেকে 5 দিন পরে এর মধ্যে অন্য কোনো কিছুই গাছে স্প্রে করবেন না। এতে করে গাছের ক্ষতি হতে পারে। কখন করবেন? দিনের সবসময় সার বলেন কিনা বীজ বলেন, সবসময় বিকালবেলা স্প্রে করাটা ভালো, অথবা সকালবেলা স্প্রে করা ভালো। রোদ্র উজ্জ্বল দিনে রোদ্রে তাপ পড়তেছে গাছের পাতায়, এই অবস্থাতে কোনোভাবেই সার স্প্রে করতে যাবেন না বা স্প্রে করবেন না। আমাকে একজনে কমেন্ট করেছিলেন যে দোকানে যাই কি বলবো, কেমনে পাবো? দেখেন, ছোট ছোট দোকানে এই এনপিকে যেটা পানিতে দ্রবণীয় সেটা আপনি নাও পেতে পারেন। এটা পাওয়ার জন্য আপনাকে একটু বড় ধরনের যে দোকানগুলো সেখানে বললে হবো যে পানিতে দ্রবণীয় যে সারটা আছে, এনপিকে 19 এনপিকে 0-52-34, তারপরে আপনি বলতে পারেন যে সালফেট অফ পটাশ কিংবা অন্য কোনো পটাশ, এই পটাশে আপনি চাইতে পারেন যেটা পানিতে দ্রবণীয় এবং যেটা পানিতে গুলে গাছে স্প্রে করা যায়। এই ফর্মে আপনি যদি যান, তাহলে আপনি সবজি বাগান এবং ফুলের বাগান দুইটাই সারের ঘাটতি থাকবে না, এবং সেটা ফিল আপ করতে পারবেন। মানে এনপিকে যেটা আমরা জানলাম যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, এটা আপনার 19 ফর্মে পাওয়া যায়। আর একটা পাওয়া যায় 0-52-34, সাথে দেশে 0-0-50। তো এটা এই সারগুলো ব্যবহার করার হইতেছে যখন আপনার গাছে ফুল ফল থাকবে না, গাছে বৃদ্ধির জন্য দরকার যখন পড়বে, তখন আপনি এনপিকে 19 ব্যবহার করবেন অথবা 20 ব্যবহার করবেন। এবং যখন গাছের শিকড় এবং কাণ্ড মজবুত করার প্রয়োজন, তখন আপনি এনপিকে 0-52 ব্যবহার করবেন। এবং যখন ফুল ফল আসার সময় হবে তার আগে থেকে ব্যবহার করবেন 0-0-50। এটা যদি এই ফর্মে যদি ব্যবহার করে দেন, তাহলে আপনি সবজি এবং ফলের কোনো ঘাটতি, মানে গাছের কোনো ফুল ফলের ঘাটতি করবে না। ভিডিও থেকে আমি আশা করি যে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এনপিকে কিভাবে করতে হয়, ব্যবহার করতে হয়, এবং এনপিকে এর রেশিওটা কি এবং কোথায় কোন সময় ব্যবহার করবেন সেটাও পরিষ্কার মধ্যে বোঝাতে পেরেছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানা যদি প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে এবং লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।